নম্বর পাবে না কেন? বিরোধী দলও যদি বলেন টেনে টেনে পাশ করেছে। অন্তর্বর্তী সরকারের সময় ছিল মব সহিংসতা, সংঘবদ্ধ সহিংসতা, যাকে মনে করলো যে কারো বাড়িতে যে চড়াও হলো, কাউকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হলো। এখন সেটি নাই, সেই একেবারে উদ্বেগজনক অবস্থা নেই, একটা কি বলে অস্থির অবস্থা নেই, কিন্তু থেমে থেমে কিন্তু বিভিন্ন জায়গায় এগুলো বাড়ছে। আচ্ছা, মোটা দাগে যদি তিনটা ক্ষেত্রের কথা বলা হলো, যে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর হচ্ছে জ্বালানি নিরাপত্তা, এই তিন ইস্যুতে, আর বাকি ইস্যুগুলো যেমন জ্বালানি নিরাপত্তা বলবো, এইটা নিয়ে আমরা আসবো। আপনি যদি মোটা দাগে সরকারকে কত মার্ক দিতে চান 100-র মধ্যে? 5-এর নিচে। 100-র মধ্যে? 100-র মধ্যে 50-এর নিচে। 50-এর নিচে মানে পাশ করেছে আর কি। পাশ করেছে। আর বিরোধী দল? হ্যাঁ, বিরোধী দলকে কত? বিরোধী দলের নাম্বারিং তো সমস্যা আছে। বিরোধী দলের তার নাম্বার পাওয়ার মানে একই রকম পরিবেশ থাকতে হবে, প্রশ্নপত্র একই রকম হতে হবে, তার বসার জায়গা। সরকারি দলকে আপনি মূল্যায়ন করে 100-র মধ্যে 50 দিয়ে দিলেন, বিরোধী দলকে অসুবিধা। সরকারকে এখন বিরোধী দলের কি আছে? বিরোধী দল তো সরকার নেই। বিরোধী দল হিসেবে জামায়াত এই প্রথম, জামায়াতের নেতৃত্বে বিরোধী দলীয় মানে একটা প্রতিনিধিত্ব পালন করছে সংসদে। সো জামায়াতের কাছে যে ধরনের প্রত্যাশা ছিল, যেই ধরনের আকাঙ্ক্ষা ছিল তাদের কাছে, সেইটা হিসেবে তারা কতটুকু জামায়াতের কাছে না, পুরো জনপ্রতিনিধিদের কাছে যে আকাঙ্ক্ষা, সেটা যদি বলেন, সংসদের দুটি অধিবেশন মানুষকে আশাবাদী করতে পারেনি, সরকারি দল বিরোধী দল উভয়ের। সরকার আমরা দেখলাম সংসদে খুব বড় জোর দুই পক্ষের 10-12 জন লোক কথা বলছে, মানে যুক্তি পাল্টা যুক্তি, তর্ক ইত্যাদি। আর তো বাজেট উপলক্ষে তারা বিরোধী দলকে না বিরোধী দল নম্বর পাবে না কেন? বিরোধী দলও যদি বলেন টেনে টেনে পাশ করেছে, কিন্তু তাদেরকে 33 হোক 40 হোক, আমি বলছি যে এখানে খুব কি আপনি সরকার বলছেন না সংসদ বলছেন? আমি সংসদের কথা বলছি। সংসদ আর সরকার কিন্তু আলাদা। না, বিরোধী দল কিন্তু নাম্বারিং বললেন, এটা কিন্তু সরকারের ওভারঅল। হ্যাঁ, আর সরকারের নম্বর আমি বলি এটি 50%-এর নিচে। আচ্ছা, সংসদে উভয় দলের অদক্ষতা, অপরিপক্কতা, আনাড়িপনা যথেষ্ট আছে, এটি তো। এবং কোনো ক্ষেত্রে কোনো সংসদ সদস্যের বক্তব্য তো হাস্য, মানে কি বলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে মানুষ হাসি তামাশা করছে, আর সেটি হওয়া উচিত না। তবে আমি মনে করি উভয় দলেরই একজন সংসদ সদস্য হওয়ার জন্য এখানে আইবি ভাই আছেন, যে প্রস্তুতি দরকার, যে পড়াশোনা দরকার, যে আইন কানুনগুলো জানা দরকার, সেটার ব্যাপারে যথেষ্ট ঘাটতি আছে উভয় দলে। সুতরাং এখানে আমি বলবো যে সমান সমান।